প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদে গল্প, এই গল্পের বিষয়ের যে অধ্যায়ভিত্তিক অ্যাসাইনমেন্ট সেগুলো করার চেষ্টা করব। এখানে একটি গল্প দেওয়া আছে, গল্পটি হচ্ছে ম্যাজিক, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তার লেখা এই ম্যাজিক গল্পটি আপনারা পড়বেন, পড়ার পর যা বুঝবেন নিজে আগে লেখার চেষ্টা করবেন, এর পরবর্তীতে আমাদের এই অ্যাসাইনমেন্টটি অনুসরণ করবেন। আমি কারণ সময় সংক্ষিপ্ত আকারে ভিডিও করার জন্য আমি বিস্তারিত পড়ছি না, এটা আমি সম্পূর্ণ পড়েছি। পড়ার পর আমি নিজে এই অ্যাসাইনমেন্টটি আপনাদের যে 109 পৃষ্ঠা 10 পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টে আমরা করার চেষ্টা করব। অর্থাৎ এখানে বলা হচ্ছে ম্যাজিক গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো। তো আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমরা এটা করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এখন আমরা এটা লেখার চেষ্টা করব। এখানে উত্তর বলা হচ্ছে, পা পিছলে টুটু সোনার চুড়ি ভেঙে দুটুকরো করে ফেলে। বাবাকে দেখিয়ে মা টুকরো দুটো বিছানার বালিশের তলায় কোথাও খুঁজে রেখেছিলেন। সেখানে গোল বাঁধে যত্ন করে রাখতে গিয়ে পড়ে মা বিছানা বালিশের কোথাও আর টুকরো দুটো খুঁজে পান না। ব্যাপারটা সবাই তাজ্জব মনে যায়, তাহলে চুড়ির টুকরো দুটো হাওয়া হয়ে গেলে নাকি? কিন্তু বাবার মনে হলো বালিশের তলায় রাখতে গিয়ে টুটুর মা আসলে বালিশের ওয়াড়ের ভিতরে রেখে দিয়েছেন। এই চিন্তা মাথায় আসতে বাবার হাসি পেল এবং টুটুর মাকে চমক দিয়ে বললেন, ওই ঘরে বসে চুড়ি খুঁজে দিচ্ছি, বালিশের ওয়ার্ডের ভিতরটা খুঁজে দেখো। অবশেষে সেখানেই সোনার চুড়ির টুকরো দুটো পাওয়া গেল। অর্থাৎ বালিশের তলা মনে করে টুটুর মা বালিশের ওয়ার্ডের ভিতরে চুড়ির টুকরো দুটো চালান করে দিয়েছিলেন। অথচ সারাবেলা তন্ন তন্ন করে খুঁজতে হলো সমস্ত ঘর এবং সন্দেহ করতে হলো কত কিছুতে। তাড়াহুড়া কিংবা অসচেতনভাবে কোনো কাজ করতে গিয়ে আমরা অস্থানে অনেক কিছু রেখে দিই, পরে তা আমাদের খুঁজে পেতে বেগ পেতে হয়। অথচ ঠান্ডা মাথায় ভেবে নিলে তা সহজে পাওয়া সম্ভব। টুটুর বাবার সহজ ভাবনাটা এই গল্পে ম্যাজিকের মতো কাজ করে চুরির টুকরোগুলো খুঁজে পেতে সাহায্য করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।